31শে ডিসেম্বরের পর অবৈধ প্রবাসীরা কিভাবে দেশে যাবে থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কামরুল, মালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আজকের ভিডিও অবশ্য অনেক গুরুত্বপূর্ণ। এক ভাই আমাকে কমেন্টসে জানিয়েছেন, ভাই আমি দেশে যেতে চাই, সমস্যা হচ্ছে ভিসার মেয়াদ আছে জানুয়ারি 6 তারিখ পর্যন্ত। আমি কোম্পানি থেকে পালিয়ে এসেছি, বেতন দিত না, কিন্তু 31শে ডিসেম্বর ট্রাভেল পাস শেষ হয়ে যাবে। আমি কিভাবে দেশে যাব? ভিসা ক্যান্সেল করতে 1900 রিঙ্গিত চাচ্ছে, সাথে বিমানের টিকিট 1000 রিঙ্গিত চাচ্ছে। আমি বিপদে পড়ে গেছি ভাই, আমার নতুন পাসপোর্ট করে আমি কি দেশে যেতে পারবো ভাই, জানাবেন। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ভাইয়া এই প্রশ্ন শুধু আপনার একারই না, এরকম অনেকেই আমাকে জানিয়েছেন যে ভাই আমাদের তো পাসপোর্টে ভিসা আছে, কোম্পানি ঠিকমতো বেতন দেয় না, আবার আমরা দেশে যেতে চাই, 31শে ডিসেম্বরের পর তো আর সুযোগ থাকবে না, তাহলে আমাদের কি হবে জানাবেন। ওকে প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন আমার খুবই কাছের ক্লোজ ফ্রেন্ড মমিন ভাই, ঝিনাইদহ থেকে মালয়েশিয়া প্রবাসী। আপনাদেরকে খুব সুন্দরভাবে তথ্য দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মমিন ভাইয়া, আপনি তো জানলেন যে এই ভাইটা এরকম কমেন্টস করছে, এরকম শুধু এই কমেন্টসে না, অনেকগুলো কমেন্টস করছে। তো আপনি যদি এই বিষয়ে সঠিক তথ্য দিতেন তাহলে অনেক উপকার হতো। আসলে অসংখ্য ধন্যবাদ ভাই, একটি বিষয় নিয়ে আমাদের কাছে বলেছে যে উনি এখনও কোম্পানির আন্ডারে কাজ করছিলেন, এমত অবস্থা কোম্পানি বেতন দেয় না, এই জন্য তিনি কোম্পানি থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার কারণে সে এখন দেশে যেতে চাচ্ছে, কিন্তু তার কাছে তো পাসপোর্ট নাই। মেন সমস্যা হলো ওনার কাছে পাসপোর্ট নাই, প্লাস ভিসা রানিং চলছে, ভিসার মেয়াদ শেষ হবে 6 জানুয়ারি। পাসপোর্ট বলছে, পাসপোর্টটা ই পাসপোর্ট 10 বছরের মেয়াদ। তো এখন প্রথম অবস্থায় উনি এখনই ইমার্জেন্সিভাবে দেশে যেতে পারবেন না, কোনোভাবে সম্ভব না। ওনার দেশে যেতে হলে প্রথমে ওনার ভিসা শেষ হবে, প্লাস ওনার ই পাসপোর্ট করতে হবে। সে বাংলাদেশ এম্বাসিতে গেলেই ই পাসপোর্টের আবেদন করে আবার ফটোকপি দিয়ে এবং যে নিয়মগুলো আছে ই পাসপোর্ট করা, সেই নিয়ম সম্পাদন করে 3 মাসের ভিতর সে পাসপোর্ট তৈরি করতে পারবে। এবং 3 মাস পর কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন যে মালয়েশিয়া সরকার একটা সুযোগ দিয়েছেন, একটা সাধারণ ক্ষমা, যে 31শে ডিসেম্বর 2024 সালের ভিতর অবৈধ প্রবাসীরা দেশে যেতে পারবে। 500 রিঙ্গিত জরিমানা ইমিগ্রেশনে জমা দিয়ে ট্রাভেল পাস কেটে যেতে পারবে। কিন্তু উনি তো কোম্পানির আন্ডারে ছিলেন, উনি এই 6 জানুয়ারি ওনার ভিসার মেয়াদ শেষ, এই 6 জানুয়ারির পর ওনার কাছে তো কোনো পাসপোর্ট থাকবে না। উনি তখন নতুনকে পাসপোর্ট করে 3 মাস বের হতে লাগবে সময়, এবং 3 মাস পর উনি যদি চলে যেতে চান তখন কিন্তু এই ছাড়টা উনি পাবেন না। তখন আপনার 6 মাসের আগে একটা এগ্রিমেন্ট আছে মালয়েশিয়া সরকারের, সম্ভবত 2200 রিঙ্গিত লাগবে। 2200 রিঙ্গিত কম বেশি হতে পারে, 2200 থেকে 2400 এরকম রিঙ্গিত লাগবে। এবং এটা হলো ইমিগ্রেশনের ফি, এবং ট্রাভেল এজেন্সি থেকে ওখানে আবার বাংলাদেশে বাংলাদেশ যে এম্বাসি ওখান থেকে একটা দরখাস্ত দেওয়া লাগবে যে আমি বাড়ি যাব, কারণ কি এখন তো সাধারণ ক্ষমা চলছে, তখন কিন্তু সেই ক্ষমাটা নাই না, তখন ওখানে দরখাস্ত দেওয়া লাগবে। প্লাস ওরা একটা 1 মাসের জন্য একটা স্পেশাল পাস একটা ফর্ম দেবে, ওই 1 মাসের ভিতরে আপনার টিকিট কেটে বাড়ি যেতে হবে। সেক্ষেত্রে আপনার গড়ের টিকিট খরচ দিয়ে প্রায় 26-2700 রিঙ্গিত পড়ে যাবে। এটা হলে আপনার পরবর্তী যে কথা বলছি। কিন্তু এখন হলে আপনি ট্রাভেল পাস এটা ফ্রি, এখন বর্তমান ফ্রি আবেদন করলেই, কারণ কি এখন সাধারণ ক্ষমা চলছে বলে বাংলাদেশ দূতাবাস এটা হলো ফ্রি দিচ্ছে।
আর শুধুমাত্র 500 রিঙ্গিত জরিমানা দিলেই হবে। 500 রিঙ্গিত মালয়েশিয়া ইমিগ্রেশনে দেওয়া লাগবে, ওইটা এম্বাসি নেবে না, ইমিগ্রেশন দেওয়া লাগবে। ইমিগ্রেশন, হ্যাঁ। কিন্তু তখন আপনার ওই ইমিগ্রেশনেই 2200 থেকে 2400, কম বেশি হতে পারে, কিছু ক্ষেত্রে 2000ও লাগতে পারে যদি তেমন হয়। আপনি তো ডাইরেক্ট যেতে পারবেন না, বা কোনো একটা লোকের মাধ্যমে যাওয়া হ্যাঁ। লাগবে, তো সেক্ষেত্রে আপনার 2600-2700 রিঙ্গিত পড়ে যাবে, কিন্তু আপনি দেশে যেতে পারবেন। কিন্তু এখনই আপনি কোনোভাবেই দেশে যেতে পারবেন না, পাসপোর্ট করা লাগবে, কারণ আপনার কাছে এখন পাসপোর্টও নাই। সুতরাং এটা যারা অবৈধ প্রবাসী আছেন এদের সুযোগই এই 1 মাস আছে, এর ভিতরে যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে চলে যাবেন, কারণ কি এরপর মালয়েশিয়ায় রেটও পড়বে, বিভিন্ন জেলায় জেলায় রেট পড়বে, প্লাস হলো তখন কিন্তু এই সুযোগটা আর থাকবে। এই সুযোগ থাকবে না, মানে কত বছর আছেন আপনি অবৈধভাবে, ওই হিসেবে আপনাকে জরিমানা দিতে হবে। তবে 6 মাসের নিচেই, মানে যারা অবৈধ হবে 6 মাসের নিচেই, তাদের ক্ষেত্রে 18 থেকে 2200-2400 এরকম লাগবে অ্যামাউন্ট, কম বেশি একটু লাগতে পারে। আর যারা 6 মাসের উপরে, 2 বছর পর্যন্ত অবৈধ আছেন, তাদের লাগবে 3000 রিঙ্গিত, এবং তার উপরে 3600 রিঙ্গিত প্লাস, যারা যত বছরই থাকুক 3600 রিঙ্গিত জরিমানা, এটা দিয়ে আপনার দেশে যাওয়া লাগবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে যারা অবৈধ দেশে যেতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ চলে যেতে পারেন, কিন্তু এরপরে যেতে হলে এইগুলো খরচ আপনার লাগবে। তবে একটা কথা বলি ওই ভাইয়ের উদ্দেশ্য করে, কথাটা হলো ওনার যে কোম্পানি থেকে লারি হয়ে গেছে, কোম্পানি যদি লারি কেস দেয়, কোনো কমপ্লেন যদি জানিয়ে রাখে, তাহলে উনি কমপ্লেন্টের উপর নির্ভর করে। অনেক কোম্পানি 3 বছর, অনেক কোম্পানি হলো 2 বছর, 1 বছর, কিন্তু উনি হলো কলিং বিশাল লোক, তো ওনার সম্ভবত 3 বছরের লারি কেস থাকবে। এই 3 বছরের লারি কেস থাকলে 3 বছরের ভিতরে কিন্তু দেশে যেতে পারবে না, অনেক ঝামেলা আছে। ওই কেস থাকলেই আপনি পাসপোর্ট করলেই ফিঙ্গারে কিন্তু ধরা খেয়ে যাবে, সেক্ষেত্রে ওইটা কোম্পানির সাথে মীমাংসা করা লাগে, কারণ কি লারি কেস দিলেই ঝামেলা। কিন্তু অনেক কোম্পানি দেয় না, যে চলে গেছে, কমপ্লেন বিষয় এক আর লারি কেস আলাদা। কমপ্লেন দিয়ে রাখে সব কোম্পানি, কিন্তু লারি কেস দিলেই ঝামেলা আছে। তো আশা করি বুঝতে পারছেন। ওকে প্রিয় দর্শক, আপনারা যারা কমেন্টস করেছেন এবং জানতে চাইছেন, আশা করি আপনাদের রিপ্লাই পেয়ে গেছেন ইনশাল্লাহ। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও। দর্শক, মালয়েশিয়া কলিং বিষয়ে যে কোনো সঠিক তথ্য পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।